ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রসঙ্গ চলছে আমাদের ভালোবাসার কথা, কিন্তু আল্লাহ পাক ওই ভালোবাসার প্রসঙ্গটা করে বলতেছেন আমি আল্লাহর ভালোবাসা পাইব, আমি তাদেরকে ভালোবাসবো। কেন আল্লাহ প্রসঙ্গ ঘুরে ফেললেন? এই জিনিসটা বুঝাইতে গিয়া ওই ছোট বাচ্চার উদাহরণটা তাফসীরের কিতাবে মুফাসসিরগণ দিছে আমারে আপনারে বুঝাইবার জন্য। আল্লাহ কত সুন্দর করে বুঝাইয়া দিলেন, কত সুন্দর করে আল্লাহ বুঝাইয়া দিলেন। এরপরে আল্লাহ পাক বলেন বান্দা শোনো, আমি তোমারে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসা লাগবে না, আমি তোমাকে ভালোবাসবো। আমারে পাওয়ার নিয়তে তুমি বাইরেছো, কিন্তু অনুসরণ করছো আমার বন্ধু। খুশি হইয়া আমি তোমারে কোলে নিছি, আমি তোমারে আগে গিয়া ধরে ফেলছি। এরপর আল্লাহ কয় জানোনি জানোনি ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, এই পথে আসতে যায় যদি তোমার কোনো জায়গায় ধুলাবালি লেগে যায়, যদি তোমার গায়ে গুনার কোনো ধুলাবালি লাগে, ওই আমার বন্ধুর পিছনে পিছনে চলতে যায় যদি তোমার ইচ্ছায় অনিচ্ছায় কিছু গুনার ময়লা শরীরে লেগে যায়, আমি আল্লাহ বললাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ওই গুনার ধুলাবালিগুলি আমি আল্লাহ পরিষ্কার করে দিব। যেমন ভাবে সন্তান মাকে ধরার জন্য যখন হাঁটা শুরু করে, বাবাকে ধরার জন্য যখন হাঁটা শুরু করে, শিশু বাচ্চা পড়ে যায়, হুচটকে পড়ে যায়, মা ধরার আগেই হয়তো বাচ্চাটা মাটিতে পড়ে গেল, বাবা ধরার আগেই হয়তো বাচ্চাটা মাটিতে পড়ে গেল, সাথে সাথে কিন্তু মা কোলে নেয়। আর কোলে নিবার সময় গায়ে যে ধুলা লাগছে, বালি লাগছে, ওই ধুলা বালিটা মা একটা হাত দিয়া ধারা দিয়া ফেলায় কিনা, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, ওই মা ওই বাবাকে আমি আল্লাহর কুদরতি কলিজায় তোমার প্রতি মহব্বত আর ভালোবাসা হাজার হাজার গুণ বেশি। এজন্য আমার বন্ধুর পিছনে পিছনে চলতে যায় যখন তুমি হুচুকে যাবা, আমি তোমারে কুলে নিব। ঠিক শুধু তাই নয়, কুলে নিবার সময় তোমার গায়ে যে বালি লাগছে, ধুলা লাগছে, গুনার ধুলা, ওই ধুলা বালিটাও আমি আল্লাহ পরিষ্কার করে নিব। ভাইরা বন্ধুরা, জন্য ভালো করে মনে রাখতে হবে রে যুবক, আমার আপনার চূড়ান্ত সফলতা হলো নিজের মর্জি মতো চলা নয়। আমার তোমার সবচেয়ে বড় সফলতা হলো বিশ্ব নবীর তরিকা মতো চলা, নবীর আদর্শকে গ্রহণ করা, নবীর আদর্শকে গ্রহণ করা। খাইতে বসলেও নবীকে অনুসরণ করো, ঘুমাইতে গেলেও আবার নবীকে অনুসরণ করো, ব্যবসা করতে গেলেও নবীকে অনুসরণ করো, রাজনীতি করতে গেলেও নবীকে অনুসরণ করো। যখনই আমার নবীর অনুসরণ কইরা কইরা তুমি কদম বাড়াইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, দুনিয়াতেও তোমাকে আমি চূড়ান্ত সফলতার আসনে বসাইব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এজন্যই দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটাই শুধু তারা বুঝতেন, কেমন করে আমার জিন্দেগি নবীর নমুনায় হয়ে যায়, আমার গোটা জীবন কেমন করে আমার নবীর নমুনায় হয়, আমার হাঁটাটাও কেমনে নবীর নমুনায় হয়, আমার চেহারার নমুনাটাও কেমনে নবীর নমুনায় হয়, আমার চুলের কাটিংটাও কেমন করে নবীর নমুনায় হয়, আমার নবীর পোশাকের মতো আমার পোশাক কেমন করে হয়, আমার ব্যবসাটা আমার নবীর তরিকায় কেমনে হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আমাদের মতো মানুষের ভিতর থেকে আল্লাহ পাঠাইছে, ফেরেশতাদের মধ্য থেকে নবী পাঠায় নাই। একটাই কারণ, আমরা মানুষের যতগুলি বৈশিষ্ট্য নবীর জীবনও যেন এই বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই এবং যেন নবীর জীবন থেকে আমরা সেটা নিতে পারি। ফেরেশতাদের ভিতর থেকে যদি নবী পাঠাইতেন তাহলে নবীর জীবনে বিয়া শাদী থাকতো না, নবীর জীবনে খাওয়া পাইতাম না, নবীর জীবনে দুনিয়াদারি পাইতাম না। কারণ ফেরেশতারা খায় না, ফেরেশতারা বিয়া শাদী করেন না। আমাদের জীবনে যখন খাওয়ানোর সাবজেক্ট সামনে আসতো, বিয়ে শাদীর বিষয় যখন সামনে আসতো,
নবীর জীবন থেকে আমরা কোনো অনুসরণ পাইতাম না। এজন্য আল্লাহ পাক কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম। মুমিনের দল ভালো করে মনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবীকে তোমাদের মধ্য থেকে নবী বানায় পাঠাইছি। তাহলে ব্যবসার মধ্যে নবীর তরিকা আসেনি না নাই? রাজনীতির মধ্যে নবীর তরিকা আসেনি না নাই? সমাজ জীবনে চলতে গেল নবীর তরিকা আসেনি না নাই? বাবা যদি হই, বাবার ক্ষেত্র আমার নবী আদর্শ রেখে গেছেন। আমি যদি ছেলে হই, নবীর ছেলে হিসেবে বাপ মার সাথে কেমনে চলতে হয় আদর্শ রেখে গেছেন। ঠিক না নি ভাই? হ্যাঁ, সমস্যা হলো আমরা তালাশ করে পাই না, আমরা তালাশ করার মনোভাবই রাখি না। আমাদের দুর্বলতা, আমরা খুঁজি না। নবীজি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় জলিলুল কদর একজন সাহাবী, কাফেলা নিয়ে যাচ্ছেন। মরুভূমির এক জায়গাতে যাইয়াই তিনি কাফেলাকে বলতেছেন থামো। কাফেলা থামলো। তিনি উটের পিঠ থেকে নামলেন, নেমে একটু দূর গেলেন। সবাই ভাবতেছে যে হযরত মনে হয় একটু হাজত সারবেন। ওখানে গেলেন, হাজত সারার নমুনায় তিনি বসলেন, কিন্তু হাজত সারলেন না। বসলেন আর উঠলেন, উঠে আবার উটের পিঠে বসে বলতেছেন চলো। সফর সাথীরা সঙ্গীরা বলতেছে হযরত একটু বলেন গো, কেন আপনি এই জায়গায় নামলেন? মনে করি যে আপনি হাজত সারবেন, কিন্তু হাজত তো সারলেন না। তাহলে কেনই বা নামলেন, কেনই বা আপনি আবার উঠলেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি ফেলায় কয়, সঙ্গীরা রে, এই জায়গাটাতে আসা মাত্রই আমার প্রিয় নবী রহমতের নবীর কথা মনে পড়ে গেছে। একদিন আমি নবীর সাথে কাফেলা নিয়ে এই দিকেই যাচ্ছিলাম। এখানে আসা মাত্রই আমার নবী তিনি কাফেলা থামাইয়া ওই জায়গাটাতে যায় তিনি হাজত সারছেন। এরপরে আইসা তিনি আবার বসছেন, কাফেলা আবার শুরু করছেন। আজ আমি ওই জায়গায় আসা মাত্রই আমার নবীর কথা মনে পড়ে গেছে। এখানে তো আমার নবী কাফেলা থামাইয়া ওই জায়গাটাতে হাজত সারছেন। আমি তো আমার গোটা জিন্দিগিরে নবীর নমুনায় বানাতে চাই। মনকে জিজ্ঞেস করেছি, আব্দুল্লাহ বল তোর হাজতের প্রয়োজন আছে? কিন্তু না, তখন আমার হাজতের প্রয়োজন ছিল না। কিন্তু মন কয়, আব্দুল্লাহ যদি তোমার হাজতের প্রয়োজন নাও হয়, তবু সরওয়ারে দুজাহানের বাচ্চার নমুনায় তো তুমি নামতে পারো, বসতে পারো, উঠতে পারো। এতটুকু নমুনা তো আমার নবীর নমুনায় করতে পারো। والليل مغيث في محمد كترنم والليل مغيث في محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر من صبح رسالت کی بشارات والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन
মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম, নবীজির জন্য সাহাবায়ে কেরাম ছিলেন পাগল। একটাই ছিল তাদের জীবনের টার্গেট, সফলতা যদি দুনিয়াতেও তুমি চাওরি যুবক, ইহুদিদের কালচারে নয়, মেসির নমুনায় নয়, নেইমারের কালচারে নয়, না কোনো ফুটবলার, কোনো নায়ক নায়িকার নমুনায় নয়। যদি তোমাকে দুনিয়াতে ইজ্জত সম্মান পেতে হয়, যদি তোমাকে আখিরাতের ময়দানে আল্লাহর কাছে সম্মানী হতে হয়, তাহলে একটাই পথ, একটাই মত, সেটা হলো আমার মতে মত নয়, নবীর মতে মত। ঠিক কিনা জোরে বলেন? উম্মত কারে কয়? উম্মত কারে কয় যুবক? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। একটাই মত, একটাই পথ। যেই নবী উম্মতের জন্য এত দরদি, আজও যেই নবী মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দেন। ভাইরা বন্ধুরা একটু মন দিয়ে শুনেন, তায়েফের জমিনে আমার নবীর পাথর মারল যুবকের দল, উশৃঙ্খল যুবকগুলি নবীর শরীর থেকে রক্ত ঝরায় ফেললো। যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই জমিন ওই শরীর থেকে তায়েফের জমিনে রক্ত ঝরাইয়া জুতা মোবারক রক্তে আটকে গেল। ফেরেশতা এসে কয়, নবী গো, রক্তের ফুটা মাটিতে পড়তে দেই নাই, ওগো নবী অনুমতি দেন, দুই পাহাড় চাপা দিয়া তায়েফের মানুষগুলোকে সবকে মেরে ফেলবো। রাসূল বলেন, না, আমি ধ্বংস কামনা করি না, আমি ওদের ধ্বংস চাই না। আল্লাহ আমার উম্মত আমাকে চেনে না। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে এখন চিনে নাই, এখনো আমারে ওরা চিনছে না, এখনো আমারে চিনছে না। মালিক তুমি রাগ কইরো না, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আল্লাহর কাছে আরো নবী কান্দেন। নবী কয়, মালিক যদি ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত দিব কারে? এক আল্লাহর দাওয়াত কারে শুনাইমু? তাওহীদের কথা কারে আমি শুনাইমু? সবরে যদি মেরে ফেলো, আল্লাহরা বুঝে না, ওদেরকে তুমি মাইরো না, মাইরো না। কত নরম নবী, কত নরম নবী, কত নরম দিলের নবী। তায়েফের মাটি থেকে নবী আসলেন, এই দিকে নবীজির মেয়েরা, নবীজির শরীরের মধ্যে এরকম রক্তের দাগ কত হয়ে আছে, সবাই কান্নাকাটি করে। কিন্তু নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা মেয়ে, যেদিন খাতুনে জান্নাতের মা নবীজির পবিত্র বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করেন, ওই দিন নবীজির হাত মুবারক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে ফাতেমার হাত ধরে কইছিলেন, মারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। আমি যতদিন ছিলাম মক্কার কাফেররা তোমার বাবার গায়ে টোকা দিতে পারে নাই, আজ আমি খাদিজা চলে যাচ্ছি, মা তোমার হাতে তোমার আব্বারে আমানত রেখে গেলাম। তায়েফের জমিন থেকে নবী যেদিন আসলেন, নবীজির শরীর থেকে রক্ত দেখা খাতুনে জান্নাত দরজা বন্ধ করে সবাইকে বের করে দিয়া দরজা বন্ধ করে ফেলছেন। নবী বলতেছে, মা দরজা কেন বন্ধ করো? খাতুনে জান্নাত কই, বাবা দরজা বন্ধ করে আমি তোমার আল্লাহর সাথে কিছু কথা বলতে চাই। দরজা বন্ধ করে খাতুনে জান্নাত আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক, ও মালিক, তুমি না বলেছো আমার আব্বা তোমার দোস্ত, দোস্তরে এইভাবে বুঝি মারে বেঈমানের দল। ও মালিক, তুমি তো ইব্রাহিম খলিলের জন্য নমরুদের আগুনকে তুমি ফুলের বাগান বানায় দিছো, মূসা নবীর জন্য নীল দরিয়ার পানিতে তুমি রাস্তা করে দিছো। আল্লাহ তুমি যদি সবাইকে
ওই রকম আগুনকে তুমি ফুলের বাগান বানাই দিতে পারলা, তাহলে তুমি কি আমার আব্বার জন্য তায়েফের জমিনের উশৃঙ্খল যুবকগুলির পাথরের চাকাকে কেন তুমি তুলা বানাই দিতে পারলা না? আল্লাহু আকবার বলে কর, কেন তুমি তুলা বানাই দিতে পারলা না? যদি তুমি চাইতা পাথরের টুকরাগুলোকেও তুলা বানাই দিতে পারতা। আল্লাহ তুমি কেন দিলা না? কেন দিলা না? আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন। তখনই আমার নবী মায়ের নবী কুমারী ও মা আল্লাহর সাথে এইভাবে কথা কয় না, আল্লাহর সাথে এইভাবে কথা কয় না রে মা। তখনই নবীজির কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত কই, বাবা গো তুমি আমার নিষেধ করো, আমার মনের হালত তুমি জানো না, জানো না। তুফান শুরু হয়ে গেছে গো বাবা, কারণ তুমি তো আমার বাবা। শুধু বাবা না গো বাবা, আমার আম্মা তো আমার হাতে তোমার আমানত রেখে গেছে। ও বাবা, বাবার দরদ কেমন এটা তুমি কেমনে বুঝবা? জন্মের আগেই তো বাবা তুমি বাবা হারাইছো। বাবার মায়া কেমন এটা তুমি বুঝবা না। তোমার আল্লাহর তো বাবাই নাই, আমার তো বাবা আছে, আমি বুঝি, আমি মেয়ে, আমি তো বুঝি বাবার দরদ। বাবা গো আমি পারলাম না তোমার আল্লাহর এই কথা না জিগায়া মায়া নবী দয়া নবী বুকের সাথে জড়ে ধইরা চুমুকায় কয় মারে ও মা। এইভাবে আল্লাহরে কয় না, এইভাবে কয় না, কয় নবীর চোখ দিয়া পানি ঝরা ধরা। আল্লাহ নবী খাতুনে জান্নাতের উরাতে নবী ঘুমায় গেছেন। আর খাতুনে জান্নাত নবীজির এই রক্তাক্ত দেহটা, ক্ষত বিক্ষত দেহটার মধ্যে তিনি কাপড় লাগায়া লাগায়া গরম পানি দিয়ে কাপড়টারে ভিজায় ভিজায় মালিশ করতেছেন। নবীজি একটু আরাম পায়া মেয়ের উরাতে নবী ঘুমায় গেছেন। ঘুমাইতেই নবী স্বপ্নে দেখেন নবীজির মা আমেনা তিনি মাথার পাশে দাঁড়ায় আছেন, আর বৈশা বৈশা নবীর এই ক্ষত বিক্ষত জায়গাগুলাকে তিনি মালিশ করতেছেন। মায়ের কুলেতে নবী বসা। আল্লাহ নবীর স্বপ্নে দেখেন মা আমেনার কুলে মাথা রাইখা নবী শুয়ে আছেন, আর আমেনা নবীকে এইভাবে তিনি মালিশ করতেছেন। ওই অবস্থায় নবীজি স্বপ্ন যুগে মাকে ধরে ফেলছেন, ধৈর্য বলতেছেন মা গো এতদিন তুমি কই ছিলা গো মা, কই ছিলা গো মা, আজ আমি তোমারে আর যেতে দেব না। এই কইয়া যে মার আঙ্গুল ধরে বলতেছেন মা আজ আমি তোমাকে আর যেতে দেব না। নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখেন ফাতেমার উরাতে নবীর মাথা। স্বপ্নে যে মা কইয়া ধরছেন ওই ধরাটাও ফাতেমার আঙ্গুলেই ধরা। আল্লাহু আকবার জোরে কর। ফাতেমা কাঁদতেছেন বাবা, বাবা ঘুমের করে তুমি মা কয়ে চিৎকার করে আমার হাত জড়ায় ধরছো, কি হয়েছে গো আব্বা একটু কও। তখনই নবী কয় মা রে আমি তো স্বপ্নে দেখেছি আমার মা আমেনার কোলে মাথা রাইখা আমি ঘুমাইতেছি, আর আম্মারে পায়া আমি মাকে জড়ায় ধরছি আর বলতেছি মা গো তোমারে ফেরত যাইতে দেব না। ও মা যখন বাস্তবে তোমার হাত ধরেছি আজ থেকে তুমি আমার মা ফাতেমা। ফাতেমা আল্লাহর কাছে কো মালিক তুমি রাগ করো না, আমার ভিতরে হালত তুমি দেখতেছো গো আল্লাহ, আমি হয়তো তোমার সাথে রাগ করে এরকম অভিমান করে কথা বলেছি, আল্লাহ তুমি আমার উপর রাগ করো না। যেই দরদ নবী এত দরদি নবী, এত দরদি উম্মতের এত দরদি নবী, ওই নবীর আদর্শ অনুসরণ করলেই আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে পাওয়া যায়। মন গড়া পথে মন গড়া মতে চললে আমি আল্লাহ পাওয়া যায় না। মক্কায় নবীজি যখন মক্কা বিজয় করলেন, নবীজি মক্কা বিজয়ের দিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিলেন। 10,000 সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী মক্কায় ঢুকবেন। নবীর জন্মভূমি ছিল মক্কায়, হিজরত করেছেন মদিনায়। মক্কায় আসার জন্য নবীর দিলের ভিতরে বহুত পীড়া, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে বড় জ্বালা। মক্কায় তারা আসতে চান, অনেকেরই মক্কায় বাড়িঘর রয়েছে, অনেকের আত্মীয় স্বজনও রয়েছে, অনেকের বউ বাচ্চাও রয়েছে। নবীকে বলতেছেন নবী গো মন চায় জন্মভূমি মক্কা দেখতে। নবী বলতেছেন একটু অপেক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা পাইলি আমরা মক্কায় যাব।
ইশারা পাওয়ার পর নবীজি 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার কাছাকাছি চলে আসলেন। সন্ধ্যা হয়ে গেল। নবীজি বলতেছেন, সাহাবীরা রে, রাতের অন্ধকারে আমরা মক্কায় ঢুকবো না, কারণ রাতের অন্ধকারে যদি ঢুকি মক্কার কাফেররা যদি বাধা দেয় যুদ্ধ হবে, আর অন্ধকারে কে কারে মারবে ঠিক থাকবে না। হয়তো কোনো নারীর গায়ে হাত তলোয়ার উঠে যেতে পারে, শিশুর উপরও তলোয়ার উঠে যেতে পারে, কখনো নিরপরাধ মানুষের গায়েও তলোয়ার উঠে যেতে পারে। অন্ধকারে মারামারি করা ঠিক না। রাত আমরা এখানেই কাটাবো, সকাল হলে পরে মক্কায় ঢুকবো। অথচ সাহাবায়ে কেরাম রাজি আছিলেন, নবীগো যে স্পিরিট নিয়ে আমরা এসেছি এই স্পিরিটটা আপনি থামায়েন না, চলেন আমরা রাতের অন্ধকারে মক্কায় ঢুকবো। বাধা যদি দেয় অন্ধকারে রক্ত বসবে, রক্ত বইবে। রাসূল কয়, না, এখানেই থামো, রাত কাটাবো মক্কার পাশে। আল্লাহ নবী মক্কার পাশে সমতল একটা জায়গায় তাবু বানায়া 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। আমি শুধু বুঝাইতেছি, যুবক, কারে তুমি আজকে ফলো করো? কারে ফলো করো? কার নমুনা ধরছো? কার নমুনায় চলতেছো? শোনো তোমার নবীর আদর্শের কথা। এই সমতল জায়গায় নবীজি তাবু বানায়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। আর নবী বলতেছেন, শোনো, আমাদের 10,000 সাহাবীদের জন্য যে পরিমাণ চুলা প্রয়োজন, আমরা চুলা ডাবল বানাবো, ডাবল। আর 10,000 মানুষের জন্য যেই পরিমাণ বাথরুম প্রয়োজন এর অর্ধেক কম বানাবো। সাহাবায়ে কেরাম বিষয়টা তখন বুঝেন নাই, বাথরুম কেন কম বানাইতে বললেন আর চুলা কেন বেশি বানাইতে বললেন। ওই সময় সাহাবায়ে কেরাম এতটা বুঝেন নাই, কিন্তু সাহাবায়ে কেরাম একটা আদত ছিল, আল্লাহর নবীর কোনো আদেশ পাওয়া মাত্রই সাথে সাথে এটা পালন করা, কোনো প্রশ্ন না করা। এটাই ছিল নবীজির তাআত, আল্লাহ নবীর অনুসরণ। চুলা বানাইলেন ডাবল, বাথরুম বানাইলেন কম। এইদিকে মক্কার লিডার আবু সুফিয়ান, যে আবু সুফিয়ানের সাথে নবীজির একটা আত্মীয়তার সম্পর্কও ছিল। আবু সুফিয়ান নবীজির শ্বশুর। আবু সুফিয়ান নবীজির শ্বশুর। নবীজির একজন পবিত্র বিবির নাম হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আবু সুফিয়ানের মেয়ে। তখন আবু সুফিয়ানের সাথে নবীজির চরম দ্বন্দ্ব। আবু সুফিয়ান মক্কার কাফেরদের লিডার, নবীজির নাম শুনতে পারেন না। ওই অবস্থায় তার মেয়ে রাসূলের বিবি। সেটা কিভাবে হইছেন সেটা ভিন্ন ঘটনা, লম্বা ইতিহাস। শুধু এতটুকু বুঝেন, আবু সুফিয়ানের কাছে খবর আসলো মুহাম্মদ মক্কার খুব কাছাকাছি, সকালেই মক্কায় ঢুকবে। আবু সুফিয়ান লিডার মক্কার মানুষদেরকে নিয়ে মিটিংয়ে বসলো যে আমরা মুহাম্মদকে সকালে ঢুকতে দেব নাকি বাধা দেব। মিটিংয়ে আলোচনা হলো, রাতের অন্ধকারেই তা গোয়েন্দা পাঠাও, দেখো মুহাম্মদ কি পরিমাণ সৈন্য লই আসছে, অস্ত্র কেমন, সৈন্য কেমন, এটা বুঝার পরে তো সিদ্ধান্ত নিব। এশার পরে সন্ধ্যা রাতে একজন পাঠাইছে। সে যখন পাহাড়ের উপর থেকে তাকাইছে, যে টাইমে গোয়েন্দা গেছে দেখার জন্য, এই টাইমটাতে সাহাবায়ে কেরাম চুলায় আগুন জ্বালাইছেন, খানা পাকাইতেছেন। পাহাড়ের উপর থেকে সে তাকায় দেখে সারা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা, আগুন আর আগুন। এখন এই গোয়েন্দায় ভাবতেছে ঘটনা কি, চুলাই যদি এই পরিমাণ হয় মানুষ গণ্য কখন? ঠিক না? চুলাই যদি এই পরিমাণ হয় মানুষ গণ্য কখন? সে এই হালত দেখা ভয়ে কাঁপতে কাঁপতে আবু সুফিয়ানের কাছে দৌড়ে আসছে। আইসা কয়, লিডার, খবর বড় সাংঘাতিক খারাপ। কি হয়েছে কনা? কি দেখে আসছো? লোকজন কেমন, অস্ত্রবল কেমন? লোকের খবর পরে নেও, আগে চুলার খবর না। এই হলো আমার নবীর রাজনৈতিক কৌশল, নবীজির রণকৌশল। এজন্য খ্রিস্টান পণ্ডিত দ্য 100 যে বই লিখছে, পৃথিবীর 100 মনীষী, সেই 100 মনীষীর তালিকা লিখতে দিয়ে সবার আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আনছে। আর সেই কথা কইছে, তারা প্রশ্ন করছিল খ্রিস্টানরা
যে তুমি একজন খ্রিস্টান লোক হইয়া মুসলমানদের নবীর নাম সবার আগে আনলা, মহামনীষীর নাম পেলা না? আমি যখন মহামনীষীদের জীবন নিয়ে স্টাডি করি, একমাত্র ব্যক্তি পাই মুহাম্মদ যে সব দিক দিয়ে সবার সেরা। আমি এমন একটা সাইড পাই না, এমন একটা দিক পাই না যে দিকটাতে মুহাম্মদকে দ্বিতীয় পর্যায়ে রাখি, আরেকজনকে একে নেই, এমন কোনো দিক পাই নাই। রাজনৈতিক ক্ষেত্রে বলো, সামাজিক ক্ষেত্রে বলো, যুদ্ধের রণকৌশলের দিক দিয়ে বলো, আমি যত স্টাডি করি ততই তারে নিয়ে অবাক হই। তিনি একমাত্র অনন্য, বেনজির, বেমিসাল, যার কারণে আমি ভিন্ন ধর্মের লোক হইও মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নম্বরে বসাইতে বাধ্য হয়েছি। আমার বিবেক আমারে বাধ্য করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কৌস্তা রণক যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন, ভালো কথা। সৈন্য কেমন পড়ে, যেই পরিমাণ চুলা দেখছি, আমার মনে হয় মুহাম্মদ 50-60 হাজার মানুষ লইয়া আসছে, অথচ নবীজি লইয়া আইছেন 10,000। এক চুলায় যদি 10 জনের জন্য ভাগ হয়, এক চুলায় যদি 10 জনের জন্য ভাগ হয়, তাহলে আমি চুলার হিসাবে বলতেছি 50 থেকে 60 হাজার মানুষ লইয়া আসছে। আবু সুফিয়ান ঘাবড়াই গেছে। 50-60 হাজার মানুষ যদি থাকে, যুদ্ধের জন্য সকালে যুদ্ধ করা লাগবে না, এরা যদি লাইন ধরে মক্কায় ঢুকে, এমনিই তো মক্কা বিজয়, মারামারি লাগবে না তো, ঢুকলেই বিজয়। আবু সুফিয়ানের সারা রাত ঘুম নাই, লিডার মানুষ তো। শেষ সাথে আরেকজনরে পাঠাইছে, কই তুই গে যাই একটু খবর নিয়ে দেখতো আগ্রাতের গোয়েন্দার রিপোর্ট সত্য কি মিথ্যা। এ শেষ সাথে যে টাইমে গেছে দেখার জন্য, ওই টাইমটাইতে সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠছেন, এখন ওযু করবেন, নামাজ পড়বেন। ঘুম থেকে উঠার পরে কিন্তু একটা বাথরুমে চাপ দেয়, ঠিক না? নি তো বাথরুম তো সংখ্যায় সমান না কম? চুলা ছিল বেশি, বাথরুম, যার কারণে বাথরুমের সামনে, প্রতিটা বাথরুমের সামনে বিশাল লাইন হয়ে গেছে। প্রতিটা বাথরুমের সামনে কি হয়েছে? লাইন। এ পাহাড়ের উপর থেকে তাকায় কয়, ভগবান ভগবান, রাম রাম রাম। আমি মানুষ গুনবো কখন? বাথরুমের সামনে যে লাইন দেখতেছি এক একটা, সবার তো আর বাথরুম ধরছে না, বেশিরভাগ তো এখনো তাঁবুতে। 2-1 আইসে বাথরুমে, এতেই যদি এত লম্বা লাইন হয়, তাহলে মানুষ গুনবো কখন? সে এই হালত দেখে ওর ভিতর আরো কাঁপুনি শুরু হয়ে গেছে। ও দৌড়ে গেছে, কে ওস্তাদ যুদ্ধ করা লাগবে না, সকালে যার যার দান বাঁচা। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে কি পরিমাণ মানুষ যে মুহাম্মদ সাথে লই আইছে, এর হিসাব করা সম্ভব না। কারে কস না, একটু একটু কস না, একটু ধারণা করে কস না, একটু আন্দাজ করে কস না, একটু বুঝি না। ওস্তাদ বাথরুমের সামনে যে লাইন আমি দেখছি, এ কি পরিমাণ লোকের কথা কইছে। সন্ধ্যা রাত্রে যে গেছিল, এত কইছে 50 থেকে 60 হাজার। দুধ মিয়া 50-60 হাজার, বাথরুমের সামনে তো 50-60 হাজার দাঁড়ায় গেছে। আবু সুফিয়ান কয়, যুদ্ধ করা লাগবে না, যার যার জান বাঁচাও। লিডার আবু সুফিয়ান কি কইল? যুদ্ধ করা লাগবে না, যার যার জান বাঁচাও। এই জন্য সকালবেলা যখন রসুল 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢোকেন, তখন কেউ বাধা দেয় না। আল্লাহু আকবার করে বলা, রসুলের এক রণা কৌশলে মক্কা বিনা রক্তপাতে বিজয় হয়েছে। কেউ বাধা দিতে আসে নাই, মক্কা রাজপথ ফাঁকা। আরো রসুল ঘোষণা দিয়েছেন, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়। ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আজ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার সমস্ত আম জনতাকে সাধারণ ক্ষমা করে দিলাম। এবং রাসূল বলছেন, যে তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে শুধু তার সাথে প্রতিবাদ হবে, আর কারো গায়ে হাত তুলবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা শোনো, সবাই যার যার ঘরে থাকবে। ঘরে থাকলে পরে কোনো হামলা হবে না, নারীর উপরে হামলা হবে না, শিশুদের উপরও হামলা হবে না, মন্দিরেও তাদের হামলা হবে না, গির্জায় কোনো হামলা হবে না, তাদের মন্দিরে যে থাকবে তার গায়েও কোনো হামলা হবে না।
এইভাবে রাসূল ঘোষণা দিয়া বলেন, সাহাবীরা শোনো, আজ তোমাদের আল্লাহর কাছে পেয়েছি, তাওরাতের সব বর্ণিত বৈশিষ্ট্য আমি মুহাম্মাদের কাছে পেয়েছি। একটা আলামত শুধু পাওয়া বাকি ছিল। তাওরাত কিতাবে লেখা আছে আখিরি জামানার নবী যিনি হবেন, ইনি হবেন খুলুকে আযীমের অধিকারী নবী। ওনার সাথে খারাপ আচরণ কেউ করলো, উনি খারাপ আচরণ দিয়ে জবাব দিবেন না, বরং উত্তম ব্যবহার দিয়ে ইনি জবাব দিবেন। এই আলামতটা আমার পাওয়া বাকি ছিল, যার কারণে আমি ইচ্ছা করে মুহাম্মাদের সাথে খারাপ আচরণ করেছি। আমি পায়া গেছি ওমর, বদলাটা আমি পায়া গেছি। অতএব আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ে নবীর দরবারে লইয়া যাও। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु আকবার, আরেকটু জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা আদর্শ মানব কোন নেতা নেত্রীর নাকি আমার আপনার নবী? আদর্শ মানব নেতা নেত্রী নাকি নবীর? সব ক্ষেত্রে নবীর আদর্শ মানব, শুধু ঘরে নয়, সমাজে রাসূলের আদর্শ মানব, ব্যক্তি জীবনে শুধু নয়, রাষ্ট্রীয় জীবনে আমার নবীর আদর্শ মানব। তাহলে মুসলমানের সফলতা কামিয়াবি। আর কোন পথে আল্লাহ পাওয়া যায় না, মুসলমানের সফলতাও আসবে। তাহলে ঘরে বাইরে সর্বত্র সর্ব জায়গায় রাসূলের নমুনায়, রাসূলের আদর্শে, রাসূলের আখলাকে চলার চেষ্টা করব। কারা কারা হাত উঠে আল্লাহকে দেখো, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। প্রতিটা যুবককে আল্লাহ পাক নবীর আদর্শে আদর্শবান বানান, আমার নবীর সৈনিক বানান, এবং সর্ব জায়গায় ইসলামের বিধিবিধানকে আমরা যেন প্রাধান্য দিতে পারি। মনে রাখবেন ভোটটাও বহুত করে। इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
ए जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फज़ल इलाही, हर वक्त दोरे क़ल्ब ख़ला रहने दिया कर। मुर्शिद की नजर गज़ब सुर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী স্বর্ণঘোষ তরুণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত শুগলাত আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে এ কোরআন হাদিসের মাহফিলে জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই দিল থেকে আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই আল্লাহকে পেতে চাই। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে বলবে যে না আল্লাহকে আমার লাগবে না। সবাই বলে হ্যাঁ আমার আল্লাহকে লাগবে, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর মহব্বত চাই, আল্লাহর ভালোবাসা চাই। সবাই বলবে, সবাই বলবে আল্লাহকে পেতে চাই, কিন্তু আল্লাহকে পাওয়ার রাস্তা কোনটা? এই জিনিসটা আল্লাহ যে রাস্তায়, যে পথে, যে লাইনে হাঁটলে আল্লাহকে পাওয়া যায়, আমরা ওই পথে ওই রাস্তায় আল্লাহকে খুঁজি না। সবাই আল্লাহ পেতে চাই, কিন্তু খুঁজতেছি যার যার মন মতো, যার যার খুশি মতো। যে মাজারে যায় তারেও যদি জিগান কেন এইসব, আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে মাজারে গেলে পাওয়া যায় না, এটা তারে বুঝাইতো কে? এটা বুঝতে রাজি না। সবাই যার যার মতো চলতেছি, মন মতো, ইচ্ছা মতো, যেদিকে মন চায় ওদিকেই যাচ্ছি।
অথচ আল্লাহ বলতেছেন আমাকে পাওয়ার রাস্তা কোনটা এটা আমি তো বলে দেব। আল্লাহর বাড়িতে যদি আমাকে আপনাকে যেতে হয়, তাহলে আল্লাহর বাড়িতে যাওয়ার রাস্তা বলবে কে? আল্লাহই তো বলবে, ঠিক না? আমার বাড়িতে আপনি আসবেন, আমার বাড়িতে আসার রাস্তা কোনটা এটা তো আমিই সঠিক বলব। আপনি আপনার মন গড়া যদি আমারে খুঁজেন পাবেন কোত্থেকে? আমার কাছ থেকে জানতে হবে ভাই আপনার বাড়িতে যাব তো কোন দিকে যাব, ঠিক না নি ভাই? আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক আল্লাহর বাড়িতে কোন রাস্তা দিয়ে যেতে হয়, আল্লাহকে কোন পথে হাঁটলে পাওয়া যায়, ওই পথটা, ওই রাস্তাটা, ওই তরিকাটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে ব্যক্ত করেছে। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই পিছনে যে বাচ্চারা হাঁটাহাঁটি করে, ভলেন্টিয়ার যে যুবকরা, সব পিছনটা একদম ক্লিয়ার, পিছনটা একদম পরিষ্কার রাখ, কারণ আমার চোখের সামনে পড়ে। যারা বসবে তো বসে দাও, যারা বসতে চায় না তাদেরকে একটু দূরে সরাই দাও। মুআজ্জিজ হাজিরিন, এবার আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা বুঝি, তারপরে নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসে পাক আমি যে বরকতের খাতিরে পাঠ করলাম, ওই হাদিসের মর্ম এবং তরজমা একটু বুঝি, তারপরে আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। এদিকে আওয়াজ হচ্ছে, এদিকে এদিকে কাপড়ের বাহিরে আওয়াজ হচ্ছে। আল্লাহ পাক বলেন, কুল, নবী গো আপনি বলুন। কুল শব্দের অর্থ হলো আপনি বলুন। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, বন্ধু আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, উম্মতকে আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, অর্থাৎ এর মর্ম হলো যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর বাড়ি পর্যন্ত যদি যেতে চাও, তাহলে আল্লাহ বলতেছেন আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর পিছনে পিছনে চলো। সুবহানাল্লাহ। বন্ধু তুমি বলে দাও, যে পথ দিয়া তুমি আমি আল্লাহকে পেয়েছো, যেই পথে হেঁটে হেঁটে তুমি আমি আল্লাহ পর্যন্ত এসেছো, যেই লাইন ধরে ধরে তুমি আমি আল্লাহকে পেয়েছো, উম্মতকে বলে দাও তারা যেন তোমার পিছনে পিছনে তোমার পথ ধরে। সুবহানাল্লাহ। ভিন্ন কোনো পথে যদি হাঁটে আমি আল্লাহকে পাবে না, আমার দেখাও পাবে না, আমার ভালোবাসাও পাবে না। পেতে যদি চায় একটাই পথ, একটাই মত, একটাই তরিকা, সেই পথ হলো সেই মত, সেই তরিকা হলো বন্ধু, তারা যেন তোমার পিছন ধরে এবং পিছনে পিছনেই আসতে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলো। আল্লাহ বলেন, বন্ধু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, উম্মতকে বলে দাও তোমার পিছনে পিছনে যদি হাঁটা শুরু করে, তোমার অনুসরণ যদি করে, তোমার নমুনা যদি ধরে, তোমার তরিকা যদি ধরে, তোমার সিরত যদি ধরে, তোমার সুরত যদি ধরে, বলে দিও আমি আল্লাহ পর্যন্ত আসা লাগবে না, বরং আমি খুশি হয়ে তাকে নিজেই আগায় নিয়ে আসবো। আমার বাড়ি পর্যন্ত আসা লাগবে না। ভালোবাসতে চায় ওরা আমাকে, কিন্তু যদি তোমার পিছনে পিছনে আসে আমি আগে যায় ভালোবেসে নিব।
প্রসঙ্গ চলছে আমাদের ভালোবাসার কথা, শুরু করেছেন আল্লাহ পাক আমাদের ভালোবাসার কথা। বন্ধু তুমি বলে দাও, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তোমার পিছনে পিছনে যেন চলে, তাহলেই আমাকে ভালোবাসতে পারবে। এই ছিল কথার ধরন, কিন্তু আল্লাহ কথার ধরন পাল্টায় ফেললেন। কথা ছিল একরকম, আল্লাহ কথা ঘুরে ফেলছেন। আল্লাহ বলেন যদি ওরা তোমার পিছনে পিছনে হাঁটা শুরু করে, বন্ধু বলে দিও আমাকে ভালোবাসতে হবে না, বরং আমি তাদেরকে ভালোবাসবো। আওয়াজটা আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। যুবক আরো জোরে আল্লাহু আকবার। তাহলে প্রসঙ্গ একরকম, কিন্তু আল্লাহ প্রসঙ্গ ঘুরে দিলেন যেন আল্লাহ এই কথা বুঝাইতে চান, বন্ধু উম্মতকে তুমি বলে দিও ওরা যখন তোমার পিছনে পিছনে চলবে, তোমার নমুনা ধরে চলবে, তোমার মতোই তারা চলার চেষ্টা করবে। তুমি কেমন নিজেকে তৈরি করেছ, চুলের কাটিং তোমার কেমন, চেহারার নমুনা তোমার কেমন, খাওয়ানোর ধরন তোমার কেমন, বসার নমুনা তোমার কেমন, ব্যবসা করার ধরনটা তোমার কেমন, রাজনীতি করার নমুনাটাও কেমন, এই জিনিসগুলা যদি ওরা তোমার মতোই নমুনা নিয়ে সামনে আগায়, বলে দিও এই পথটা অনেক কঠিন, হয়তো মাঝখানে সে পড়ে যেতে পারে, রাস্তাটা অনেক কঠিন। নিয়ত করেছে আমার বান্দা তোমার নমুনা ধরে সামনে আগাবে, হয়তো সে পড়ে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ বললাম পড়তে দেব না। যখনই দেখবো আমার বান্দা হুচটকে ফেলছে, তখন আমি যায় তারে কুদরতের কুলে উঠা দিব। সন্তান যখন হাঁটা শিখে, যুবক মা সন্তানকে হাঁটা শিখায়, বাবা সন্তানকে হাঁটা শিখায়। ছোট বাচ্চা হাঁটতে পারে না, মা একটু দূর থেকে ডাক দেয়, বাবা এই যে আম্মু আসো, বাবা কয় এই যে বাবা আমি, সামনে আগাও। মা ভালো করে জানে সন্তান এক কদম দুই কদম দিতে পারবে, এরপরে হয়তো পড়ে যাবে। বাবা ভালো করে জানে এক কদম দুই কদম দিতে পারবে, এরপরে হয়তো আমার সন্তান পড়ে যাবে। যখনই মা কয় বাবা আসো, সন্তান এক কদম দেয়, দৌড় দিয়ে মা কাছে যায়, পরে যাইতে চাইলে মা জড়া ধরে, ধইরা কি কয় এই যে তুমি আম্মুরে ধরে ফেলছো, এই যে তুমি আম্মুরে ধরে ফেলছো, এই যে তুমি আব্বুরে ধরে ফেলছো। মূলত সন্তান ধরে নাই, ধরছে যায় মা, বাবায় ধরে না, বাবায় ধরছে, সন্তান ধরে নাই। ঠিক তেমনি আল্লাহ কয় বান্দা তুমিও যখন আমার বন্ধুর নমুনা নিয়ে সামনে আগাইবা, সব কাজে আমার বন্ধুকে ফলো করবা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব জায়গায় যখন আমার বন্ধুরে তুমি ফলো করে হাঁটবা, সামনে আগাইবা তুমি, কিন্তু আমি তোমারে আগা গিয়া কুলে উঠে কইমু এই যে আমি আল্লাহকে ধরে ফেলছো। আওয়াজ আসতে কেন জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম